মাটন বিরিয়ানি দিয়ে, যার দাম রয়েছে ফিশ কবিরাজি অরিজিনাল ভেটকি দিয়ে, মানে তোমরা দেখতে পাচ্ছ সাইজটা, ড্রাই চিলি চিকেন যার 8 পিসের দাম, ক্রিসপি চিকেন, ক্রিসপি চিলি বেবি কর্ন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে রয়েছি আমার শহর, আমাদের প্রিয় শহর সোদপুরে। আর সোদপুর মানে তোমরা নিশ্চয়ই জানো দুর্গাপুজো, কালী পুজো, পানিহাটি উৎসব, তার পাশাপাশি সোদপুরে বেশ দারুণ দারুণ খাবারও কিন্তু পাওয়া যায়। সেই খাবারের সন্ধানে আজ আমি চলে এসেছি। এই রয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটি ঠিক উল্টো দিকে রয়েছে প্রকৃতি মাল্টি কুসাই রেস্টুরেন্ট। তোমাদের সবটাই আমি শেয়ার করব। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো ব্লগ উইথ কেডি কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 3:30। এই মুহূর্তে আমি রয়েছি প্রকৃতি মাল্টিকুসাই রেস্টুরেন্টের ঠিক সামনে। এখানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে তোমরা অনেক রকম খাওয়া দাওয়ার আইটেম পেয়ে যাবে। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশন দিয়ে নিই। এই রয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটির ঠিক বিপরীত দিকে রয়েছে প্রকৃতি মাল্টিকুসাই রেস্টুরেন্ট। আর যদি তোমাদেরকে দেখাই, এই যে জায়গাটা রয়েছে এখানে যেমন রোল মোগলাই তৈরি করা হবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে তান্দুরি করা হবে। আর এখানে ওপেন কিচেনের মধ্যে নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং আদার্স যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো করা হয়। বাইরে তোমাদের কিচেন আমি দেখালাম, আস্তে আস্তে চলে আসলাম ভেতরের দিকে। ভেতরের পরিবেশটা এই জায়গাটার মধ্যে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা চলে যাব একদম ওপরের দিকে। ওপরের যে অ্যাম্বিয়েন্স রয়েছে সেই অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানের অ্যাম্বিয়েন্সটা দেখতে বেশ দারুণ লাগছে। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে মেনু কার্ড রয়েছে, মেনু কার্ডও তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু বেশ দারুণ লাগছে, দেখো কতটা সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। খাবারের যেমন কিছু আইটেম রাখা রয়েছে, যেটা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে নিই। দেখো মাটন বিরিয়ানির দাম রয়েছে 280 টাকা, চিকেন বিরিয়ানির দাম রয়েছে 170 টাকা। এতটা কোয়ান্টিটি থাকে, একজন মানুষ খেয়ে শেষ করতে পারবে না, দুজন মানুষের প্রয়োজন হবে। আমি যদি পেজ উল্টাই, এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি ফ্রাইড, ভেজ, তারপরে নন ভেজ, নানা রকম আইটেম রয়েছে। মেনু কার্ডের পাতা উল্টাতে উল্টাতে আমি চলে আসলাম একদম শেষের পাতায়। এখানে মকটেল, শেক, ডেসার্ট এবং কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আর এই রয়েছে মকটেলের কাউন্টার, এখনো কাস্টমাইজ হওয়া বাকি রয়েছে। বাইরের প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখবে, আর এখানে দারুণ দারুণ সুস্বাদু খাবার তোমরা ট্রাই করতে পারো। সমস্ত খাবার তোমাদেরকে আমি এক ঝলক দেখালাম। আমি মেনু কার্ড নিয়ে বসে গেছি, কারণ খাবার দেখালে তো হবে না, খাবারের দামগুলো তোমাদেরকে বলতে হবে। আর বাইরেটা একবার আমার বন্ধুকে দেখিয়ে দিতে বলবো। বাইরের ভিউটা দেখতে দেখতে জাস্ট তোমরা যখন এখানে খাওয়া দাওয়া করবে, এই যে প্রাকৃতিক দৃশ্যটা রয়েছে বেশ দারুণ লাগবে। প্রথমে আমি শুরু করছি মাটন বিরিয়ানি দিয়ে, যার দাম রয়েছে 239 টাকা। যেমন দেখতে পাচ্ছ, যদি তোমাদেরকে একটু দেখাই, ভাই একটু সামনে আয়। দেখো মাটনের এত বড় একটা পিস রয়েছে, আর এত বড় আলু রয়েছে, আর এখানে দেখো ভরপুর রাইস রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এখানে যেমন স্যালাড রয়েছে। বিরিয়ানির কোয়ালিটি যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, দেখো রাইসের কোয়ালিটিটা বেশ দারুণ লাগছে। আর এখানে এত বড় একটা আলু দেওয়া হয়েছে। আর মাটনের পিসটা একবার তোমরা দেখো, আনলিমিটেড বলা চলে না, বাট যা দেবে তোমাদের একজনের পেট ভরে যাবে। আমি যা দেখতে পাচ্ছি আমার একার পেট ভরবে না, আমার যে বন্ধু আছে বন্ধুকে শেয়ার করে খেতে হবে। দেখো, তো আমি টেস্ট করে জানাচ্ছি তোমাদের কেমন লাগছে আমার। এবং তোমাদেরকেও অবশ্যই আসতে হবে, কিন্তু এত সুন্দর ভিউ আর তার সাথে সাথে মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া, আমার তো বেশ দারুণ লাগছে। বিরিয়ানি আমি ট্রাই করছি। আর এই যে মাটনের পিস রয়েছে 180 গ্রাম। এখানে যে বিরিয়ানি যিনি তৈরি করেছেন সেই মানুষকে কিন্তু কলকাতার একটা বিশেষ হোটেল থেকে হায়ার করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। মানে গন্ধটা যা মানে লাগছে না, যখন আমি খাচ্ছি বেশ দারুণ লাগছে। মাটন বিরিয়ানি তোমাদেরকে দেখালাম মাত্র 239 টাকায়। তারপরে আমার সামনে চলে এসছে ফিশ কবিরাজি অরিজিনাল ভেটকি দিয়ে, মানে তোমরা দেখতে পাচ্ছ সাইজটা দেখো কতটা বড় রয়েছে। ফিশ কবিরাজির পর আমার সামনে চলে আসলো ড্রাই চিলি চিকেন, যার 8 পিসের দাম মাত্র 199 টাকা। দেখতে পাচ্ছ কোয়ালিটি দারুণ। প্রথমে তো তোমাদের আমি সব আইটেমই দেখাচ্ছি, তারপরে আমি টেস্ট করে বলবো। কোয়ালিটি তো চোখে দেখে হবে না, খেয়েও বলতে হবে কেমন কি লাগছে খেতে। দেখো সমস্ত আইটেম রয়েছে, একের পর এক শেয়ার করছি। আর দাদাকে একবার বলবো। আর এখানে মেনু কার্ড রয়েছে, মেনু কার্ডে সমস্ত ডিশ দেওয়া রয়েছে। ওপেনিং টাইম কিন্তু রয়েছে 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, তার মধ্যে তোমরা আসো, একদমই কাছে। স্টেশন থেকে আসলে হাঁটা পথে 10 মিনিট। আর যদি তোমরা স্টেশন থেকে টোটো করে আসতে চাও, মানে যারা বয়স করে আসছো, টোটো করে চলে আসছো, আমাদের ট্রাফিক মোড় বা পানিহাটি মিউনিসিপ্যালিটির ঠিক বিপরীত দিকেই রয়েছে প্রকৃতি রেস্টুরেন্ট। অবশ্যই তোমরা ভিজিট করো। সমস্ত আইটেম তোমাদেরকে একের পর এক আমি দেখাচ্ছি। নন ভেজ আইটেম দেখালাম, তারপরে আমার সামনে চলে আসলো ভেজ আইটেম, ক্রিসপি চিলি বেবি কর্ন।
যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই রয়েছে তার কোয়ালিটি, দাম রয়েছে মাত্র 129 টাকা। তারপরে আমার সামনে আরও দুটো আইটেম চলে আসলো। এখানে যেমন রয়েছে এগ নুডলস, আর তার ঠিক পাশে রয়েছে এগ ফ্রাইড রাইস, যার দাম রয়েছে মাত্র 129 টাকা। মানে এগ নুডলসের দাম 129 টাকা, এগ ফ্রাইড রাইসের দামও 129 টাকা। আর ফ্রাইড রাইসের মধ্যেও 2-3টে ভাগ রয়েছে, নুডলসের মধ্যেও 2-3টে ভাগ রয়েছে, তোমরা যেমন চাইবে তেমন কিন্তু এখানে পেয়ে যাবে। এই যে আইটেমগুলো রয়েছে, এই আইটেমের যে দাম রয়েছে এবং তোমরা এখানে কিভাবে আসবে তোমাদেরকে দেখালাম। এবার একের পর এক আইটেম আমি একটু একটু করে ট্রাই করবো, কারণ এত আইটেম একেবারে খাওয়া আমার পক্ষে একদম অসম্ভব। তোমরা হয়তো ভাবতে পারো আমার চেহারা দেখে আমি হয়তো অনেক খাই, বাট সেরকমটা কোনো ব্যাপার নেই। এই যে বিরিয়ানি দেখছি, এই বিরিয়ানি একা পুরোটা শেষ করতে পারবো না। আর তোমাদের আরো একটা জিনিস আমি জানিয়ে রাখি, আর এই যে তোমরা অরিজিনাল ভেটকি ফিশ কবিরাজি দেখছো, এই ভেটকি ফিশ কবিরাজি আমি কিন্তু ট্রাই করিনি। অনেক ফ্রাইডের আইটেম রয়েছে যেগুলো আমি ট্রাই করেছি, বাট এই আইটেমটা আমি ট্রাই করিনি। এই আইটেমটা তোমরা একবার ট্রাই করো, আর আমি ট্রাই করছি। সাইজটা একবার দেখো কতটা বড়, দেখতে পাচ্ছ? ওয়াও, মুখে ঢুকবে না, এত বড়। মানে দারুণ একটা ব্যাপার কিন্তু লাগছে। চলো টেস্ট করে তোমাদেরকে জানাই সম্পূর্ণটা। মোটামুটি এই যে আইটেমগুলো ছিল তোমাদের সম্পূর্ণটা আমি দেখালাম। যেটা তোমাদেরকে বললাম, দেখালে তো হবে না, খেতে হবে, খেয়ে বলতে হবে। প্রথমে আমি শুরু করছি আমাদের সকলের প্রিয় বিরিয়ানি। মানে বিরিয়ানি ছাড়া আমাদের চলবেই না, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানি আমার হাতের সামনে চলে এসছে, আর আলু রয়েছে। একবার প্রথমে আমি আলুটা ভেঙে দেখাই তোমাদের। সফট দেখেছো? সফট দেখো। চলো একটু খেয়ে দেখি রাইসটা হালকা করে। জাস্ট অসাধারণ। এবার তোমাদের দেখায় মাংসটা, দেখো ভাই কাছে ভাই, দেখো মাংস দেখো, ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, দেখো। তো মাটন দিয়ে একটু টেস্ট করে দেখি। জাস্ট ফাটাফাটি। ভাইকে বলুন কাছে আসতে। একটু মাটন নিলাম, একটু আলু নিলাম, নিয়ে একসাথে মিক্স করে একটা জাম্বো বাইট দেবো, একটা জাম্বো বাইট দেবো। সেই লেভেলে খেতে, লেভেল মানে লেভেল মধ্যে লেভেল পুরো সত্যিকারের। মানে খুব ভালো লাগছে আমার, বেশ দারুণ লাগছে। সোদপুরের মধ্যে এই বিরিয়ানিটাও কিন্তু বেস্ট। দাদা বৌদি দিবাবি তো রয়েছে, তার সাথে সাথে এই বিরিয়ানিটাও কিন্তু বেস্ট। বিরিয়ানি সাইডে রাখলাম, চলে আসলো ড্রাই চিলি চিকেন। দেখো তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। জাস্ট এক পিস আমি নিলাম, একটু ভাইকে সামনে আসতে বলবো। এই রয়েছে কোয়ালিটি, খেয়ে দেখি কেমন। দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। এক পিস তো খেলাম, আরো এক পিস নিয়ে নিলাম। জাস্ট অসাধারণ। ফ্রাইড চিলি চিকেনের পর চলে আসলো ক্রিসপি চিকেন। এক পিস নিচ্ছি, দেখো এই রয়েছে কোয়ালিটি। চতুর্থ নম্বর আইটেম আমার সামনে চলে আসলো ক্রিসপি চিলি বেবিকর্ন। এই রয়েছে তার কোয়ালিটি। খেয়ে দেখি কেমন। কোয়ালিটি দেখে হবে না, খেতে হবে। দারুণ দারুণ। তারপরে আমাদের সামনে চলে আসলো অরিজিনাল ভেটকি ফিশ কবিরাজ। দেখো এই রয়েছে সাইজ। এখানে টমেটোর চাটনিও দেওয়া রয়েছে। একটু ভেঙে দেখি, ওপরে যে পুরটা, সেই পুরটা আমি একটু ভাঙলাম, ভেঙে সাইড করে আমি ভেতরে একটু পুরটা ভাঙলাম। বাহ, দেখো কোয়ালিটি দেখো, পুরো ভেটকি মাছ পুরো ভরে ভরে দেওয়া রয়েছে। প্রথমে একটু টেস্ট করে দেখি। যে দাদা এই জিনিসটা বানিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়, এত সুন্দর খাবার বানিয়েছে। এবার একটু চাটনির সাথে খেয়ে দেখি। দারুণ। তারপরে আমার সামনে চলে আসলো এগ নুডলস, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। নুডলসের কোয়ালিটি একবার দেখো। মানে এই যে প্লেটটা রয়েছে, প্লেটটা পুরো ভরে রয়েছে। অনেকে ভাবছে হয়তো একটুখানি, বাট অনেকটা কিন্তু রয়েছে। চলো
একটু খেয়ে দেখি কেমন। প্রথমে একটু নুডলসটা টেস্ট করে দেখি, অল্প একটু নিলাম। সত্যি কিন্তু দারুণ লাগছে। এবার একটু আমি এদের সাথে খেয়ে দেখি, চলো একটু বাইট দেওয়া যাক। কি ভাই, বাইট দেওয়া যাবে তো? দারুণ দারুণ দারুণ। সর্বশেষ আমাদের সামনে চলে আসলো এগ ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছ তোমরা, এই রয়েছে ফ্রাইড রাইসের কোয়ালিটি। জাস্ট আমি হাত দিয়ে একবার দেখাচ্ছি, দেখো, তার উপর এগ দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে। একটু খেয়ে দিই কেমন হয়েছে। সত্যি কথা বলতে দারুণ লাগছে, শুধু একটু ঠান্ডা হয়ে গেছে এটাই, যখন গরম গরম খেলে বেশ দারুণ লাগবে। প্রকৃতি রেস্টুরেন্টে আমি চলে আসলাম, প্রবীর দাকে আমি পেয়ে গেছি। দাদা, এই যে রেস্টুরেন্ট রয়েছে তোমার, প্রকৃতি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম তুমি কেন দিয়েছো? দুটো জিনিস, একটা তো আমার ছোট মেয়ের নাম হলো প্রকৃতি, সেটা একটা কারণ ছিল। আর প্রকৃতি হলো নেচার, নেচারের থেকেই তো সব জিনিসপত্র আসে, যেমন আমরা যত ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, তো সেই হিসাবে আমরা প্রকৃতিটা আমরা চুজ করেছি। একটা নাম দেওয়া নিয়ে কথা। এখানে আমাদের লাকি নেম হলো আমার মেয়ে, ছোট মেয়ে প্রকৃতি, সেটা একটা কারণ একটা আছে। আচ্ছা, এর আগে কি তোমার কি দোকান কোথাও ছিল? না না না, এটা আমার এবং আমার মিসেস, হ্যাঁ, পাপিয়া, আমাদের দুজনেরই একটা স্বপ্ন ছিল। আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতাম, তখন আমাদের খুব শখ হতো যে একটা যদি আমাদের থাকতো। তো সে একটা ছোট্ট প্রচেষ্টা, এটাই। আচ্ছা, আর যেটা দেখতে পাচ্ছি সোদপুর পানিহাটির মধ্যে বেশ একটা দারুণ জায়গার মধ্যে তোমার দোকানটা রয়েছে। যারা ধরো দূর দূরান্ত থেকে আসছে, অনেকে গঙ্গার ওপর থেকে আসছে, অনেকে ধরো তোমার কাটোয়া লাইন থেকে আসছে, ব্যান্ডেল লাইন থেকে আসছে, তারা কিভাবে আসবে যদি একটু লোকেশনটা বলো। দেখো, লোকেশনটা হলো সোদপুর পানিহাটি যে মোড়টা আছে, সোদপুর ট্রাফিক মোড় যেটা বলা হয়, তার রাইট সাইডেই বলো কিংবা লেফট সাইডেই বলো, তুমি যদি ডানলপ থেকে আসো তাহলে রাইট সাইডে পড়বে, আর ঠিক পানিহাটির ঠিক উল্টো দিকেই পড়বে হলো আমাদের প্রকৃতি রেস্টুরেন্ট। আচ্ছা, তোমাদের এখানে কত থেকে শুরু হচ্ছে তোমাদের এখানে খাওয়া দাওয়ার রয়েছে? দেখো, খাওয়া দাওয়া বলতে আমরা স্পেশালি আমরা বিরিয়ানির কথাই বলতে পারি, আর নর্মালি তো আমাদের 59 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো নানা খাবার রয়েছে, যেমন চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, তন্দুর আছে, এগরোল মোগলাইটা কালকে থেকে আমাদের চালু হয়ে যাচ্ছে। তো আমাদের মেনলি বিরিয়ানিতে আমরা 200 গ্রামের একটা পিস দিচ্ছি। তো 180 থেকে 200 গ্রাম, আমি 200 গ্রাম পারফেক্ট বলবো না, 180 থেকে 200, কেননা কাটিংয়ের সময় অনেক সময় একটু কম বেশি হয়, রান্নার সময় কিছুটা ভেঙে যায়, তো আমি 180 বলবো। সেটার দাম রেখেছিল 139, আর বেস্ট কোয়ালিটির আমাদের সব ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হচ্ছে। যেগুলো যেগুলো আমি টেস্ট করলাম, আমার তো বেশ দারুণ লাগলো। তোমার এখানে কেমন কি সেল হচ্ছে? দেখো, এখন একদম নতুন খুলেছি, সেই হিসেবে তো আমি এক্সপেক্ট করতে পারি না বিশাল কিছু, কিন্তু যারাই খাচ্ছে সেকেন্ড টাইম রিপিট করছে এবং আসছে, এবং অনেক এরকমও হয়েছে খেতে বসে আরও পার্সেল নিয়েছে। আমাদের কাছে এটা কিন্তু অনেক বড় পাওয়া, কারণ আমরা নতুন করেছি, আমার কোনো আইডিয়াই ছিল না। তো তাতে যে রেসপন্সটা পেয়েছি, আমার কাছে এটাই অনেক। আচ্ছা, আর ধরো যারা ধরো বার্থডে সেলিব্রেশন করতে চাইছে, ওগুলোর ব্যাপারেও তোমরা এখানে করছো? আমাদের এখানে বার্থডে সেলিব্রেশন কিংবা ছোটোখাটো কিছু যদি কোনো অ্যানিভার্সারি কিংবা কিছু ছোটো যদি কোনো অকেশন থাকে, দেখুন আমাদের মেন জায়গাটা আপনি দেখেছেন, আমাদের মেনলি আমার টেক অ্যাওয়ে কাউন্টার, সঙ্গে আমরা একটা খাবারের দুটো টেবিলের একটা অ্যারেঞ্জ করেছি, ফাইন ডাইনিং বলতে হয়, ছোটো করেই করেছি। তাতে মোটামুটি 10 জন মতন তো মানে এখানে বসে কমফোর্টলি ইয়ে করতে হবে। আর তাছাড়া ফুল এসি রয়েছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যেটা দেখতে আমি দেখলাম। একদম একদম, আমি চেষ্টা করেছি যতটা কমফোর্ট। অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি, বাড়িতে তো আমরা সবাই খাই, হোটেলে গিয়ে চাই কি আমরা কমফোর্ট জোনটা চাই, আমি সেটাকেই রাখার চেষ্টা করছি। হ্যাঁ ছোট, বাট সেই ছোটটাকে আমরা আরো বড় করার চেষ্টা করেছি, যেন যে আসবে সে যেন প্রিমিয়ামনেসটা একটা পায়, এটাই আমার মেন লক্ষ্য ছিল। আচ্ছা, তোমার দোকানের ওপেনিং টাইম কেমন রেখেছো? আমাদের 12টা থেকে রাত 10:30, 10:30টার সময় আমাদের কিচেন বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ যদি খেতে বসে তো সে তো কমপ্লিট করবে খাবারটা, সেটা করতে করতে 11টা বেজে যায় মোটামুটি। ধরো 10:30টা 11টা নাগাদ আমাদের ইয়ে হয়ে যায়। কম্বো অফার কেমন রেখেছো? হ্যাঁ, এটা একটা খুব বড় প্রশ্ন, কম্বো অফার। হ্যাঁ, অ্যাকচুয়ালি কম্বো অফারটা আমরা চালু করেছি ওই 12:30 থেকে 4:30 পর্যন্ত আমরা একটা কম্বো টাইম রেখেছি, যেটা হ্যাপি আওয়ার সবাই বলে থাকে। তো 109 থেকে আমাদের স্টার্টিং হচ্ছে, তাতে দুটো মোমো থাকছে, ভেজ নুডলস থাকছে এবং 3 পিস চিলি চিকেন থাকছে। আমি আশা রাখছি এই রেঞ্জের মধ্যে, এই টেস্টের, দেখুন খাবার তো অনেকেই সার্ভ করে, বাট টেস্টটা একটা ফ্যাক্টর, কোয়ালিটিটা একটা ফ্যাক্টর, তো এই কোয়ালিটিটাকে আমরা মেনটেন করছি। কিন্তু সেটাই দেখলাম, কোয়ালিটি বেশ দারুণ। তুমি তো মাটনের কথা বললে, চিকেনের কেমন কি সাইজ রেখেছো? 200 গ্রাম, 100% 200 গ্রাম তো পাবেই।
200 গ্রাম প্রায়। একদম। বাহ, কথা বলে তোমার সাথে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আশা রাখছি তোমরা আবার আসবে, এবং জনগণের উদ্দেশ্যে আমার একটাই বলার হলো, আপনারা আসুন, টেস্ট করুন, আমাদের প্রকৃতির পাশে থাকুন, সবাই আসুন, খান, খেয়ে জাজ করুন যে আমরা কি কোয়ালিটি দিচ্ছি। আর সবথেকে একটা বড় ব্যাপার যেটা হলো, আমরা এই উইকের মধ্যে সুইগি এবং জোম্যাটোতে আমরা অ্যাভেলেবেল, আপনারা সেখান থেকেও অর্ডার করে খেতে পারেন। আর লাস্ট আরও একটা প্রশ্ন, সবাই তো আসবে বুঝলাম, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা তো জিজ্ঞেস করা হলো না। সরি, কন্ট্যাক্ট নাম্বার আমার এখানে রেস্টুরেন্টে যেটা থাকছে 8013537524, আর আরেকটা আমার কাছে থাকে সবসময় আমি অ্যাভেলেবেল 9830706868। এই দুটো নম্বরের মধ্যে একটাতেও কন্ট্যাক্ট করলে তারা পেয়ে যাবে। আমি তো ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, আর তোমার নাম্বারটা তুমি বলে দিলে, একদম। বেশ ভালো লাগলো কথা বলে। একদম। আর খাবার দাবারের টেস্ট খুব দারুণ। এখন আমাদের সামনে চলে আসলো কম্বো। এখানে যেমন রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে 3 পিস চিলি চিকেন আর চিকেন মোমো। এর প্রাইস রয়েছে মাত্র 109 টাকা। আমাদের সামনে চলে আসলো আরও একটা কম্বো অফার। এখানে যেমন দেখতে পাচ্ছি এগ নুডলস, 3 পিস চিলি চিকেন এবং এখানে চিকেন মোমো। এর দাম রয়েছে 119 টাকা। আর তোমাদের যদি দুটো একবার আমি দেখাই, দেখো এখানে রাইস এবং নুডলস অপশনাল, মানে তোমরা যেটা চাইবে। যদি তোমরা এগ নাও তাহলে 119 পড়বে, আর যদি তোমরা ভেজ নাও তাহলে 109 টাকা পড়বে। অনেক কম্বো রয়েছে, ধীরে ধীরে তোমাদের সমস্তটা আমি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে এই দুটো কম্বো এবং তার সাথে সাথে কিছু খাবারের ডিশ আমি শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই তোমরা এসো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আর সব থেকে কাছে সোদপুর স্টেশন থেকে আসলে একদমই, মানে সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যদি বিডি রোডের দিকে আসো, পানিহাটি মিউনিসিপালিটির ঠিক বিপরীত দিকেই রয়েছে প্রকৃতি রেস্টুরেন্ট।